প্রথম কথা হলো জামায়াতের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার রাজনৈতিকভাবে সক্ষমতাই নাই। ৭২টা আসন বোধহয় এই যে জিতলো, এটা মূলত আওয়ামী লীগ কর্তৃক সৃষ্ট ভ্যাকুমের কারণে। কথা এবার যে বিএনপি যে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে তারা তো সংসদে আসলো, তারা তো মানে সংখ্যাগরিষ্ঠতা, এখানে কিন্তু একটা ভূমিকা ছিল যে তারা ইলেকশনের আগের থেকেই স্বাধীনতার পক্ষে তাদের অবস্থানটা একদম 100% ক্লিয়ার করেছে কিন্তু বিএনপি, যেটা আমি দেখেছি। অনেক মানুষ আছে যারা আমার দেখা মতো যারা জীবনও বিএনপিকে ভোট দিত না, তারা এবার গিয়ে বিএনপিকে ভোট দিছে তারা। কারণ ওই যে একটা স্ক্যাম ছড়ানো হয়েছিল যে জামাত ইসলামী ক্ষমতায় চলে আসছে, এবং অনেকের মধ্যেই ভয়টা ছিল যে জামাত ইসলামী ক্ষমতা আসলে দেশের নামই নাকি আবার চেঞ্জ হয়ে পাকিস্তান হয়ে যায়। সেই ওই ক্ষমতা, প্রথম কথা হলো জামায়াতের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার রাজনৈতিকভাবে সক্ষমতাই নাই, জনগণের কাছে ওই অ্যাকসেপ্টেন্স নাই। এটা একটা হাইপ উঠেছিল এবং এইবার জামায়াত ইসলাম যে অনেকগুলো সিট পেল, ৭২টা আসন বোধহয় এই যে জিতলো, এটা মূলত আওয়ামী লীগ কর্তৃক সৃষ্ট ভ্যাকুমের কারণে একটা শূন্যতা, রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের কারণে এই প্রিভিলেজড হয়েছে তারা। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আওয়ামী লীগ এবং জামায়াত দীর্ঘদিন থেকে, সেই পাকিস্তান আমল থেকে তারা একে অপরের শত্রু এবং একে অপরের বন্ধু। তাদের হলো ওই শত্রু তুমি, বন্ধু তুমি আমার সাধনা, ওরকম বিষয়। ৬৯ ওই সময়ে কম্বাইন্ড অপোজিশন পার্টি নামে যে একটা জোট হয়েছিল পাকিস্তান আমলে, সরকার বিরোধী জোট, সেই জোটে কিন্তু এই আওয়ামী লীগের জামাত একসঙ্গে ছিল জোট। আবার ১৯৮৬ সালে যখন এরশাদের অধীনে ওই নির্বাচনে যাবে না বলে বিএনপি, আওয়ামী লীগ ৭ দল ৫ দল সবাই ঐক্যবদ্ধ ছিল, ফাইনালি যখন আওয়ামী লীগ গেল, শেখ হাসিনা ওই যে লালদিঘির ময়দানে ঘোষণা দিল যে এই এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান বলে বিবেচিত হবে, তার ২ দিন পরেই গেল। সেই নির্বাচনে কিন্তু স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জামায়াত। তখনও কিন্তু এরশাদের সহযোগী হয়েছিল এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগই। ১৯৯৫-৯৬ সালে আবার যখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে ২১ বছর পরে, ওইটু কিন্তু জামায়াত আওয়ামী লীগের একসঙ্গে আন্দোলনের ফসল ছিল এবং তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টও জামাতের তরফ থেকেই প্রথম এসেছিল। সুতরাং এই রকম বন্ধু আছে। আবার আওয়ামী লীগ আবার জামাতের নেতাদের এই শাহবাগ মঞ্চ এবং তাদের ফাঁসি হওয়া, দল নিষিদ্ধ করা, এগুলো আবার আওয়ামী লীগই করেছে। আবার এইবার বাংলাদেশে যদি আওয়ামী লীগ এই অনাচারটা না করতো, গুম খুন না করতো, গণতন্ত্রকে এইভাবে নির্বাসনে না দিত, ভোটের অধিকার হরণ না করতো, সর্বশেষ গণহত্যা না করতো, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিত, তাহলে বাংলাদেশে পলিটিক্যাল কম্পিটিশনে ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপি থাকতো, জামায়াত 3rd 4th 5th পজিশনের দলই ছিল। এইবারও তাই হতো যদি একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা বজায় রাখতো আওয়ামী লীগ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হতো আওয়ামী লীগ দেশে রাজনীতি করা অবস্থায়, জামাত ওই পর্যায়ে। সুতরাং আওয়ামী লীগ এমন অনাচার করলো এবং পালিয়ে যেতে বাধ্য হলো গণহত্যা চালিয়ে। এই যে ভ্যাকুম, এই ভ্যাকুম তৈরি হওয়াতে অবধারিতভাবে সেকেন্ড রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত উঠে আসছে। ফলে জামায়াত এবং আওয়ামী লীগ জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বিভিন্ন সময় একে অপরের ক্ষতিও করেছে, আবার সবচেয়ে উপকারও করেছে। সেই জন্যই বললাম এরা একে অপরের কাছে বন্ধু তুমি, শত্রু তুমি আমার সাধনা, একে অপরের সাধনা। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।